কি নামাজ চাইতাম, মসজিদের ইমামরা বেশি ভালো না, ইমাম যদি ফালদা তাইলে মসজিদে নামাজ যাবো, এরকম আছে না নাই? এই জন্য নবী বলেন, মান্যাতু মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। এ উম্মাত, এই জবানটারে মিথ্যার গুনাহ থেকে বাঁচাও, এই জবানটারে গীবত থেকে বাঁচাও, এই জবানটারে গালিগালাজ থেকে বাঁচাও। নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই দুনিয়ার জমিনে যারা হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই মুসলমান ওই খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। আপনার হাত আর জবান থেকে অন্য মুসলমান যদি নিরাপদ থাকে, নিরাপদ মানে কি, আপনার হাতের আঘাত থেকে, জবানের গালিগালাজ থেকে, এই সমস্ত জিনিস থেকে যদি অন্য মুসলমান নিরাপদ থাকে, তাহলে আপনি প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নবীজি বলেন যে 5 নম্বর হইল যারা মিথ্যা কথা বলে, কবরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আল্লাহ দ্বিগুণ বাড়ায় দিবে। এবার আসেন 6 নম্বর হইল যারা কবরে চলে যাওয়ার পরে যাদের কবরে আল্লাহ আযাব দ্বিগুণ বাড়ায় দিবে, এই দুনিয়াতে যারা মদ পান করে, কি পান করে, যারা মদ পান করে, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা ডাল খায়, যারা ইয়াবা খায়, এই সমস্ত নিশা জাতীয় যত জিনিস যারা নিশা করে, যারা এগুলো খাবে, ওই মদখোর যখন মারা যাবে তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আল্লাহ দ্বিগুণ বাড়ায় দিবে, আযাবের তাপ আল্লাহ দ্বিগুণ বাড়ায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মদখোর মুসলমান এই দুনিয়াতে আসেনি, নাই মানে আছে, মানে অভাব নাই। এখন গায়ে হলুদের অনুষ্ঠানেও মদ খায়, মুসলমানের অনুষ্ঠান বাড়িতে ওইখানেও মদ খায়, বিয়ার অনুষ্ঠানে ওইখানেও মদ খায়। এখন হোটেলে খাইতে গেলে হোটেলেও মদ আছে। এ মুসলমান, হোটেলে থাকতে গেলে ওইখানেও নারীও আছে, ওইখানে মদও আছে। এখন সব জায়গায় মদের অভাব নাই, এরকম ঠিক কিনা? এত পরিমাণে মদ নিশা বেড়ে গেছে, এই জন্যই তো দেশের মধ্যে মদ নিশা গাঁজা এগুলো ব্যাপক হারে সমাজের মধ্যে ছড়িয়ে গেছে। এই জন্য যুবক আর যুবতীর চরিত্র এখন বর্তমানে অনেক দ্রুত তাদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। মদ গাঁজা খাইতে খাইতে তাদের স্বাস্থ্যটাও একদম নষ্ট করে ফেলতেছে। আছে না নাই? অভাব নাই, এরকম অভাব নাই। তাহলে যারা মদ খাবে, যারা নিশা করবে, ওই মদকারী বান্দা যখন কবরে যাবে, আল্লাহ তাদের কবরে আযাব দ্বিগুণ বাড়ায় দিবে। এবার 7 নাম্বার হইল এই দুনিয়াতে যারা জিনা করবে, জিনাখোর যখন মারা যাবে তাদের কবরে আল্লাহ আযাব দ্বিগুণ বাড়ায় দিবে। তাহলে জিনাও দেশের মধ্যে অভাব নাই, দর্শন দেশের মধ্যে অভাব নাই। এ মুসলমান, ওই জিনাখোর পুরুষ হোক আর নারী হোক, তারা যখন কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আল্লাহ দ্বিগুণ আযাব শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই হলো 7 প্রকার মানুষ। এই 7 প্রকার মানুষের মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো দিবেন। আবার সংক্ষিপ্ত আকারে বলি। 1 নাম্বার, খেয়াল করেন সবাই, যারা প্রস্রাবের ছিটা থেকে নিজের বিরত রাখে না। কি রাখে না? যারা প্রস্রাবের ছিটা থেকে নিজের বিরত রাখে না, মানে ডিলা কুলুপ ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না, ওই মানুষগুলা যখন মারা যাবে আল্লাহ কবরে দ্বিগুণ আযাব বাড়ায় দিবে। 2 নাম্বার কি বলছিলাম? হ্যাঁ, কথা কয় না, এই যে ভুলে গেছে, গীবত। 2 নাম্বার বলেছিলাম, গীবত যারা করবে, চুগলখড়ি যারা করবে, তারা কবরে যখন যাবে আল্লাহ দ্বিগুণ আযাব বাড়ায় দিবে। 3 নাম্বার, যারা নামাজ খুশু যাতে পড়ে না, সময় মতো পড়ে না, যারা নামাজ পড়ে না, তাদের কবরে আল্লাহ আযাব দ্বিগুণ বাড়ায় দিবে। 4 নাম্বার, যারা মিথ্যা কথা বলে, তাদের কবরে আল্লাহ আযাব দ্বিগুণ বাড়ায় দিবে। 5 নাম্বার, যারা কোরআনকে অবমাননা করে, কোরআনকে যারা তেলাওয়াত করে না, কোরআনকে যারা পছন্দ করে না, তাদের কবরে আল্লাহ আযাব দ্বিগুণ বাড়ায় দিবে। 6 নাম্বার, যারা জিনা করে, তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দ্বিগুণ বাড়ায় দিবে। আর 7 নাম্বার কি? হ্যাঁ, মদ যারা পান করবে, নিশা যারা করবে, তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ আযাব বাড়ায় দিবে। এখন
এই দুনিয়া থেকে আমরা এই আসি এই নাই, এখনো মারা যাইতে পারি, একটু পরেও যাইতে পারি, রাত্রেও মারা যাইতে পারি, কখন মারা যায় এটার কোনো নির্দিষ্ট সময় নাই। তাহলে ওই কবরে যাওয়ার আগে চলুন না আমরা এই 7টা আযাব থেকে, এই 7 প্রকারের মানুষ থেকে আমরা নিজেরে বিরত রাখি, আমরা নিজেরে পবিত্র রেখে আমরা কবর জগতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 প্রকারের মানুষ থেকে, এই 7 প্রকারের আযাব থেকে আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়ে নেন।